Hello guys, assalamu alaikum. Welcome to my video. সো অনেকদিন পর আবার ব্লগ করবো ভাবতেছি, অনেকদিন ধরে করবো কিন্তু করা হচ্ছে না। তো ভাবতেছি আজকে একটা ছোটোখাটো রস খাইতে যাবো আর কি। তো রসের উদ্দেশ্যে বের হব। তো হুটহাট প্ল্যানিং আর কি, হুটহাট এইসব হয়। তো এখন বাজে 3টা 4:04 বাজে অলরেডি। তো এখনো সবাই আসে নাই, এক এক করে সবাই আসতেছে। তো চলেন আমরা একদম বাকি কথা নিচে যে বাইক বের করে তারপর বলবো। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। তো 1 ঘন্টা ওয়েট করার পরে মাত্র এই এক পাপি বান্ধাইছে। আর এই যে আমাদের এখন গন্তব্য এখন শুরু হবে, এখান থেকে একজন একজন করে রিসিভ করতে হবে, একজন একজন করে আইব। তো অতক্ষণ পর্যন্ত দেখতে থাকেন। তো যাক, এখন আমরা রওনা দিতেছি, সবাই একসাথে হয়ে গেছি, সবাই এসে পড়ছে। তো আমার বাইকে এখন আবার তেল নাই, তো আমার বাইকে তেল নিতে হবে। তো আমি আগে আগে যাই, আমার বাইক বন্ধ হয়ে গেলে আবার এই সকালবেলা আবার খেলতে হবে। খাওয়া একটা প্যারা, তো তাই আমি আগে না। তো চলেন পাম্পে যাবেন নিতে হবে। তো যাক, পাম্প পর্যন্ত আইসা পড়ছি, এখন আমার তেল নিতে হবে। বাইক বন্ধ হয় নাই, আল্লাহ বাঁচাইছে, নাহলে এই সকালবেলা ফাও একটা প্যারা লাগতো। আরে মামাই কই? ও মামা, ওই যে মামা এদিকে ঘুমায়। এদিকে আহ, তেল দাও। সানি পকেটে তো টাকা নাই, 200 টাকা হইব। 200 টাকায় লইলি, দেখি কতটুকু হয়। বাইকের টাঙ্কি একদম পুরো ফাঁকা, পুরো আরেকটা বাইক এসে পড়ছে। আমার 200, টাঙ্কি তো পুরাই ফাঁকা। তো যাই হোক, এখন যাই, যা দেখে কি অবস্থা। 200 টাকার তেল নিয়ে রস খেতে যাইতেছি। আর একটু আসো তো ভাই, থাক, ঢুকার লাইসেন্স তাহলে আর কি করে। দেখি একটু, হ্যাঁ, তেল ভর্তি, সিগন্যাল দেখি অফ হয় না। তেল গেল কি? তেল নেবা? তেল ভর্তি এরপরে বাতি দিলাম হয় বিয়া, তেল ভর্তি এরপরে বাতি দিলাম হয় না। তেল একবার আসছিল না, একবার নাই, এর লেগে তো কইলাম। হ্যাঁ কেডায় না, আমারটা লই লইছিল। কি বাড়ি মারতাস? চলে না, এবার চলছে। এই মেয়ে আজকে কিন্তু ব্লগ করবো, তুমি কিন্তু ঘুম আজকে কিন্তু করবো, কোনতে ক্লিপ লইতে আইতাছি। আরে মামা, কি রে এমন যাতাযাতি করো কে সকালবেলা? ভাই এমন নাম ধান্দা দিই? ও আচ্ছা, হেডলাইটই জ্বালাইনি। ফাঁকা রাস্তা পেলে চালাইতে ভালোই লাগে, সবসময় যদি রাস্তাগুলো এমন ফাঁকা থাকতে হয় রে ভাই। তো যাই হোক, রাতের ভিউ তো দেখায় লাভ নেই। তো চলেন একবারে রস খেতে, যে ওইখানে যে কথা হবে। আর আমরা যাচ্ছি রস খেতে, সোনারগাঁ। তো চলেন যাওয়া যাক। আমার কি লেগে জানি মনে হইতাছে রাস্তা ভুল। আমার তো ওইটাই লাগতেছিল, আমার এমন যেটা যাইতেছে এটা তো মনে পড়তেছে না, এমন রাস্তাতে গেছিলাম। এটা ওইটারে সমস্যা নাই, ওরা তো রেগুলারই হয়, কালকেও আইছে। এই যে গ্রামের এই বিয়াটি অনেক ভালো লাগে।
তো যাই হোক ফাইনালি আমরা এসে পড়ছি। তো এখন হচ্ছে বাইক এখানে রাইখা বাইকগুলো সাইড করে হচ্ছে আমাদের যাইতে হবে। তো একদম চকের মধ্যে। তো চলেন যাওয়া যাক খেজুরের রস খেতে। তো যাই হোক আমরা এসে পড়ছি, এই যে এটা হচ্ছে খেজুর গাছের বাগান। তো এইখানেই হচ্ছে এখান থেকে রস খাই। অনেকে আসে অনেক দূর দূর থেকে, কিন্তু আপনারা যারাই আসবেন আগে থেকে ফোন দিয়ে আসবেন, না হচ্ছে রস পাবেন না। আমরা অনেক কাহিনী মাহিনী করে খাইছি। আমাদের আগে আরো অনেক ভাইয়েরা আসছে, এসে ওনারা দেখি খাইতেছে আগের থেকেই। তো যাই হোক আমরা পাইলি রস পাড়তাইছে, ওই যে হ্যালো গাইস, বলেন কি কই দাদি ক্যামেরাম্যান বাবান রে আবার উঠান কাকা। হেই কি রে আবার জানা জানা দল দল যাও না জায়গা রে তো দুধ গাড়ি তো টেস্ট কেমন? ভালো না, টেস্ট ভালো না, টেস্ট ভালো না। তো যা খাইয়াটে এখন একটু গ্লাসটা নিয়ে একটু রং টং করলাম, হুদাই চাঁদের লাগে একটু খেজুর গাছ মাছ হুদাই ঘুরাই ঘুরাই মনে করেন যে আপনাদের একটু বিতিক লাগায় একটু উদয় বিউটিও দেখাইলাম। তো যাই হোক এখন রস টস খেয়ে আবার বাসার দিকে হচ্ছে রওনা দিছি। তো অনেক বিতিক টিতিক করে আর কি বাসায় রস নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমার সাথে গুলো হচ্ছে 2-3 দিন ধরে টানা যাইতেছিল, কিন্তু চাচা হইতেছে এক একবার এক এক কাহিনী, রস নাকি নাই, অনেক দূর দূর থেকে আসে রস নিতে। রসের যে এত চাহিদা, তো না গেলে বুঝবেন না আসলে। তো রস টস নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যেতেছি। তো একদম ডিরেক্ট চলেন। সকালে তখন একটু ফাঁকা হয়েছে, একটু কিছু রোড ক্লিপ দেখাই টুকটাক ঠিকঠাক, তারপর একবারে বাসায় চলে যাব। তো যাই হোক আমরা এখন রস টস খেয়ে বাসার একদম কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে ওরা চলে যাবে। তো আমি আর আমার ফ্রেন্ড আমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট বাসায় এসে পড়বো, মানে যে যার মতো যেদিক চলে যাবে। তো চলেন বাসা যাওয়া যাক। আরে 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 হ্যাঁ, যেমনি ঘুরতেছে তো গাড়ি উল্টাই যাবে আর কি, মানে মাল খেয়ে গাড়ি চালায় নাকি বুঝলাম না তো কিছু। এমনি কি গাড়ি চালায় কেউ? আমরা নিজেও মরবো, আরেকজনের নিয়েও মরবো। এইসব ট্রাক ড্রাইভারের কারণে রোডে অ্যাক্সিডেন্ট গুলো হয়। মানে কি এরোপ্লেন চালায় নাকি গাড়ি চালায় আল্লাহই জানে। তো যাই হোক ফাইনালি সেফলি বাসার এলাকায় এসে পড়ছি। তো এখন হচ্ছে বাইকটা গ্যারেজে রাইখা তারপর হচ্ছে বাসায় চলে যাব। বাসায় যে একটা ঘুম দিতে হবে, কারণ সারা রাত ঘুমাই নাই। সানিম এখানে নামবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন বাসায় যাই একটা ঘুম দিব। তো আগে বাইকটা রাখি, তারপর বাকি কথা বাসায় যেয়ে বলতেছি। গাইস
ফাইনালি ঘুরে ঘুরে সব শেষ, এখন বাসায় চলে আসছি। তো জানি না ভিডিওটা কতটুকু করতে পারছি বা কতটুকু কভার করতে পারছি। অনেক দিন পরে ক্যামেরার সামনে অনেক আনকমফোর্টেবল, অনেক আনইজি লাগতেছে। তারপরেও ছোটোখাটো একটা বানাইছি, জানি না আপনার কাছে কেমন লাগবে। তারপরেও ভিডিওটা শেষ পর্যন্ত যেহেতু দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে, খুদা হাফেজ।